ভয়াবহ রকমের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পায়তারা চলছে। আমরা ভালো করেই জানি এই দাঙ্গা লাগানোর পায়তারা কাদের, পরাজিত গোষ্ঠী। তারা এখনও আমাদের এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই পায়তারা করবে। প্রত্যেকটা জায়গায় দলমত নির্বিশেষে মানুষ ঐক্যবদ্ধ। এখানে কেউ গোলাপানিতে মাছ শিকার করতেছে পরাজিত গোষ্ঠীটি, যারা পাকিস্তানি প্রেতাত্মাদের মতো, পাকিস্তানি হানাদার বাহিনী প্রেতাত্মাদের মতো মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে বারবার এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছিল। তারা এখন এদেশের ইমেজ, তারা যখন এদেশে থাকতে পারে নাই, ফ্যাসিস্টরা যখন এদেশ থেকে বিতাড়িত হয়েছে, তখন তারা এদেশের মানুষের ইমেজ নষ্ট করার জন্য প্রতিটি জায়গায় হামলা ভাঙচুর শুরু করেছিল, যার সাথে এদেশের ছাত্র জনতার ন্যূনতম সম্পর্ক নেই। আরেকবার বলছি, এদেশের ছাত্র জনতার এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে খেলা চলতেছে এর সাথে ন্যূনতম সম্পর্ক নেই। বাংলাদেশের ছাত্র জনতা শান্তিপূর্ণভাবে বিজয় উদযাপন করছে এবং তারা প্রতিটি জায়গায় সম্প্রদায় সকল ধর্মবর্ণের মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য তাদেরকে আমরা প্রত্যেকটা জায়গায় অবস্থান নেওয়ার জন্য আহ্বান করছি। আমরা সারা দেশের ছাত্র জনতার অংশগ্রহণে একটি সফল অভ্যুত্থানের মাধ্যমে এই শেখ হাসিনার পতন নিশ্চিত করেছি। আমরা আগামী 24 ঘন্টার মধ্যেই অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা হাজির করব। তার জন্য সকল পক্ষের সাথে আমরা আলোচনা করব, আমাদের সকল সমন্বয়কদের সাথে আলোচনা করব এবং এই কাজটি করার জন্য আমরা একটি লিয়াজু কমিটি হয়তো রাতের মধ্যেই প্রেস রিলিজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব যে আমাদের পক্ষ থেকে কারা আসলে এই বিভিন্ন পক্ষের সাথে আলোচনায় বসবে। আমরা পুরো দেশবাসীকে বলতে চাই যে আমাদের এই গণমাধ্যম কর্মী যে ভাইরা রয়েছেন, বোনেরা রয়েছেন, তাদের জন্যই আজকে আমাদের সাথে কি হয়েছে এটি পুরো বিশ্বে গিয়েছে। সেই জায়গা থেকে তারা যেন তাদের সর্বোচ্চটুকু দিয়ে আপনাদেরকে সহযোগিতা করেন এবং যারা অসৎ উদ্দেশ্যে আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে আপনাদের গাড়িতে আপনাদেরকে শারীরিকভাবে বা বিভিন্নভাবে হামলা করার চেষ্টা করেছে, তাদেরকে যেন সাধারণ জনগণ প্রতিহত করে।